नमस्कार बंधुरा वेलकाम टू कुकिंग उइथ इच्छी सबाई आशा करी खूब भालो आछेन। आज आमी जामाई षष्ठी स्पेशल फिश रेजाला आपनादेर जन्य निये एसेछि। देखुन पुरो भिडियोटा किभाबे आमी बानाच्छि सब देওয়া থাকবে। এখানে আমি 700 গ্রাম রুই মাছ নিয়েছি। আপনারা কাতলা মাছও নিতে পারেন, যেটাকে আমি নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি। তারপর তেল গরম করে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো খুব একটা কড়া ভাজা হবে না, আর এই মাছগুলোতে আমি হলুদ দিইনি, কেননা রেজালাটা হোয়াইট কালারের হয়। মাছগুলো আমি ভালো করে ভেজে নেব। দেখুন একটা পিঠ হয়ে গেছিলো, আমি উল্টে নিচ্ছি। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেল লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন আমি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে রাখছি। নোটিফিকেশনটাকে অন করে দেবেন প্লিজ। তারপর তেলটাকে একটু কমিয়ে মাছ ভাজার পরে আমি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, এলাচ, ছোট এলাচ, এটা দুটো ছোট এলাচ, 4টে লবঙ্গ, 1 সেন্টিমিটার একটা দারচিনি ছোট ছোট করে কাটা, সাজিরে, এগুলো ফোড়ন হিসাবে ইউজ করলাম। ফোড়নে এগুলো দিলে খুব ভালো একটা ফ্লেভার আসবে। 2 সেকেন্ড ওয়েট করবেন এটা দিয়ে। তারপর হাফ টিস্পুন শুকনো লঙ্কা দিলাম, এটা কাশ্মীরি মির্চ, আর চিনি দিলাম হাফ টিস্পুন। এটাতে কালারটা খুব ভালো হবে। তারপর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখবেন যেন চিনিটা নিচে না ধরে যায়, তাহলে কিন্তু তেতো হয়ে যায় রান্নার স্বাদ। এবার আমি সেদ্ধ করে রাখা পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। সেদ্ধ করে নিয়েছি, তারপর মিক্সারে আমি এটাকে বেটে নিয়েছি। ভিডিওটা শেষ অবধি দেখুন, তাহলে পরিমাণগুলো আমি দেখিয়ে দিয়েছি ওখানে কতটা কি দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, একটু কষিয়ে নিচ্ছি। দেখুন ভাজা ভাজা হয়ে গেছিল। এবার আমি চারমগজ, পোস্ত আর কাজু বাটা দিয়ে দিয়েছি, একটু কষিয়ে নিলাম। দেখুন শুকনো হয়ে এসছে। তখন আমি আটা আর দই একসাথে আমি একটা মিশ্রণ তৈরি করেছিলাম, আর এটার মধ্যে 1 চামচ ধনে গুঁড়োও আমি দিয়েছি, সেটা এটার মধ্যে মিশিয়ে দিলাম। দিচ্ছি স্বাদ মতো চিনি, কাশ্মীরি মির্চ কালারের জন্য। কেউ চাইলে লঙ্কার গুঁড়োও দিতে পারেন, আমি দিইনি, আমার পরিবারের লোকরা খেতে ভালোবাসে না। নুন দিয়ে দিলাম স্বাদ মতো, আর শুকনো লঙ্কার গুঁড়োটা খাওয়াও আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। দিলাম 2টো কাঁচা লঙ্কা, ঝালটা নিজেদের ইচ্ছে মতো দেবেন। নেড়ে চেড়ে একটু নিচ্ছি। দেখুন এই সময় হাই ফ্লেম করে দিতে হবে। হাই ফ্লেমে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি একটু জল দিচ্ছি। কন্টিনিউয়াসলি এভাবে নেড়ে চেড়ে যাবেন, কেননা ফ্লেমটা হাই থাকবে এই সময়। দেখুন মশলাটা তেল ছেড়ে গেছিলো। এবার আমি ভালো করে জল দিয়ে দিলাম। মিক্সারের যে জল ছিল, মিক্সারটা ধুয়েও জলটা দিয়ে দিলাম। এটা বেশি গ্রেভি হয় না, পাতলা গ্রেভি হয় না, তাই আমি কম জল দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো 1 চামচের মতো ইউজ করেছি, ছোট 1 চামচ। এবার ভালো করে নেড়ে চেড়ে নেবেন, যেন নিচে না ধরে যায়। এবার ঢেকে রেখেছিলাম আমি 5 মিনিটের মতো। তারপর আমি মাছগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সব এই গ্রেভিটার মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে একটু জল অ্যাড করতে পারেন। মাছগুলো দিয়ে আমি 5 মিনিট ঢেকে রাখবো এটাকে। ভালো করে একটু মিশিয়ে নেবেন এইভাবে। তারপর 5 মিনিট কম আঁচে একটু ঢেকে রাখবেন, যাতে গ্রেভিটা খুব সুন্দরভাবে মাছের এটার মধ্যে ঢুকে যায়, মাছগুলোর মধ্যে। খুবই টেস্টি হয় এইটা। তারপর দিয়ে দিলাম 1 চামচ কেওড়া জল। কেওড়া জল যে এটাতে দিতেই হবে, কারণ এটা মোগলাই ডিশ। গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি, 1 চামচ ঘি দেবো এটাতে। তারপর আমি লো ফ্লেমে এটাকে 5 মিনিট ঢেকে রাখবো।
কিভাবে পেঁয়াজ কতটা দিয়েছি, কতটা রসুন আদা দিয়েছি, সব ভিডিওটা লাস্ট অবধি দেখলেই বুঝতে পারবেন। দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। এবার একটু হালকা করে এরকমভাবে মিশিয়ে নেবেন। আঁচটা কিন্তু একদম কম আছে। জামাইকে খাওয়ান এই জামাই ষষ্ঠীতে। ঢেকে রেখেছিলাম 5 মিনিটের মতো, সব ফ্লেভার ঢুকে গেছে, রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি। বানান আর জানাবেন আমায়। খুব সুন্দর দেখতে হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে আমি 1 চামচ চারমগজ নিয়েছি, পোস্ত নিয়ে নিচ্ছি 1 চামচ, 10টা কাজু নিয়ে এটাকে 15 মিনিটের জন্য আমি এমনিভাবে ভিজিয়ে মিক্সারে এটাকে পিষে নেব। আর দিয়ে দিলাম 2টো দারচিনি, 4টে লবঙ্গ, 2টো এলাচ, ওইগুলোও আমি পেস্ট করব। 2টো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি আর সাজিতে ব্যবহার করেছি ফোড়ঙ্গে, আর 1.5টা পেঁয়াজ। এগুলো আমি সেদ্ধ করে পেস্ট করব। আর রয়েছে এখানে রসুন 15টার মতো আর আদা, এগুলো আমি একসাথে পেস্ট করে নেব। আর দিয়েছি ধনে গুঁড়ো আর চিনি। এছাড়া যা ব্যবহার করেছি তা তো সব দেখিয়ে দিয়েছি। আর দেখুন এখানে আমি দইটাকে এরকমভাবে জল ঝরিয়ে নিয়েছি, তারপর দইয়ের মধ্যে 1.5 চামচ আটা ব্যবহার করেছি। এরকমভাবে একটু ফেটিয়ে নেবেন যেন স্মুথ ব্যাটারগুলো সবগুলোই হয়, যেমন সব বাটা যা যা বাটবেন সব যেন স্মুথ হয়। আর গরম মশলাটা আপনারা বাজারের থেকে ড্রাই গরম মশলার পাউডারও ব্যবহার করতে পারেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।